হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি বানাচ্ছি দই ফুচকা। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। তো দেখুন বন্ধুরা, দই ফুচকা বানানোর জন্য আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর আমি দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি দেব কুচিয়ে রাখা গাজর, শসা আর টমেটো। সব কিছু আমি অর্ধেক অর্ধেক করে আলুর মধ্যে দিয়ে দেবো, আর বাকি অর্ধেকটা রেখে দেব। সেটা আমি কি করব পরে দেখাচ্ছি। তো আমি আলুর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন। যেহেতু আমাদের আজকে নিরামিষ ছিল, তাই আমি এটা পেঁয়াজ ছাড়াই বানিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আমার আলু মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখুন ফুচকা, তো এই ফুচকাটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম, সেই জন্য আর ভাজা দেখাইনি। তো এবার আমি বন্ধুরা ফুচকার মধ্যে আলু ভরে নেব। এইভাবে আমি সব ফুচকাগুলোর মধ্যে আলু ভরে নেব। তো এইভাবে আমি একটা একটা করে সব ফুচকাগুলোর মধ্যে আলু ভরে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি সব ফুচকার মধ্যে আলু ভরে নিয়েছি। এবার আমি কি করব দেখুন, এই যে টক দই, এটা আমি দোকান থেকেই এনেছি। তো এবার আমি এই ফুচকার আলুর ওপরে একটু করে টক দই দিয়ে দেব। তো এইভাবে আমি সব ফুচকাগুলোর ওপরে টক দই দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি সব ফুচকাগুলোতে টক দই দিয়ে দিয়েছি। এবার আমি যে কুচিয়ে রাখা গাজর, শসা, টমেটো ছিল সেগুলো দেব, কিন্তু এগুলো একটু পরে দেব। এবার আমি টক দইয়ের ওপরে দিয়ে দেব টমেটো সস। তো বন্ধুরা দেখুন, টক দইয়ের ওপরে সব ফুচকাগুলোতে আমি টমেটো সস দিয়েছি। এবার আমি কুচিয়ে রাখা যে শসা, টমেটো আর গাজর ছিল সেটাও দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম বলে আর কাঁচা লঙ্কা দিলাম না। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, সব ফুচকার ওপরে আমি দেখুন শসা দিয়ে দিয়েছি। এবার আমি দেব গাজর, এরপরে দেব টমেটো। তো বন্ধুরা দেখুন, সব কিছু দেওয়া হয়ে গেছে, আর আমার দই ফুচকা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন আর জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এ পর্যন্তই।